সামনের বাড়ির বউটা ছাদ থেকে চেঁচিয়ে এ বাড়ির বউটাকে জিজ্ঞেস করলো, এক বালতি জল ধার দেবে গো, বড্ড কষ্ট, ভীষণ গরম। তারপরে শুকনো ঢোক গিলে বলল, এক ফোঁটা জল নেই বাড়িতে কোত্থাও। এ বাড়ির ছাদে বউটা টবের গাছের গোড়ার ভিজে মাটি খোঁচাতে খোঁচাতে করুণ চোখে তাকিয়ে সামনের বাড়ির বউটার দিকে বলল, খুব খারাপ লাগছে তার। কেমন কাঠফাটা রোদ, খাঁ খাঁ করছে ওদের বাড়ির চারিপাশ। বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছে না। বাড়ির ছাদটা দেখলেই বোঝা যাচ্ছে গরম হাওয়া বের হচ্ছে। হবে নাই বা কেন, ও বাড়ির ওপর তো বৃষ্টি নেই বেশ কয়েক মাস। সেই জন্য ও বাড়ির মানুষগুলো ধুঁকছে ভীষণ। দুই বাড়ির মধ্যে খুব বেশি দূরত্ব নেই। জলের অভাবে রোগে ভোগে। রোগা হাড় চিড়চিড়ে শরীর নিয়ে বালতিতে উঁচু করে দেখায় বউটা। দেখে মায়া লাগে এ বাড়ির বউয়ের, কিন্তু কি করার আছে তার। ওরা সময় থাকতে প্রকৃতির কোনো নিয়ম মানেনি। সময় থাকতে কতবার এ বাড়ির বউ ছাদে উঠে গল্প করতে করতে বলেছিল, তোমরা বাড়িতে গাছ লাগাও না কেন? কি হবে গাছ লাগিয়ে, বেকার খাটনি যত। বউটা তাচ্ছিল্যে ভরে উত্তর দিয়েছিল সেদিন। এ বাড়ির বউটা তবুও বুঝিয়েছিল, বেকার নয় গো, ওরা ভীষণ বন্ধুর মতো উপকারী। সুগন্ধ দেবে, ঠান্ডা বাতাস ভরা অক্সিজেন দেবে। ও বাড়ির বউটা নিজের মুখ প্রসাধনীতে সাজাতে সাজাতে এ বাড়ির বউকে হাত দেখিয়ে থামিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস টেনে বলেছিল, কেন, এই তো অক্সিজেন পাচ্ছি তো, তাহলে আর মিটে খাটনি কেন? এছাড়া আমাদের অত সময় কোথায়, আর জায়গাও বিশেষ। এ বাড়ির বউ তখন বলেছিল, ইচ্ছে থাকলে সব সম্ভব। তোমাদের অত বড় ছাদ, ছাদে গাছ লাগাও। আমাদের দেখো, ছাদেই কত সুন্দর গাছ। তাদের একটু সেবা করতে হয়, একটু ভালোবাসলে দেখবে একদিন ওরা অনেক বেশি ফেরত দেবে তোমাকে, ভালোবাসায় ভরিয়ে দেবে তোমাকে। কিন্তু তখন ও বাড়ির কেউ শোনেনি। বউটা একগাল হাসি দিয়ে বলেছিল, ঠিক আছে, তোমরা করো, কাছাকাছিই তো বাড়ি, তোমাদের গাছ কি আর শুধু তোমাদের অক্সিজেন দেবে, আমরাও ভাগ পাবো নিশ্চয়। তাই চিন্তা করি না অত, তুমি করো, ফল আমরাও পাবো, আমি নিশ্চিত। ভীষণ আত্মবিশ্বাসে বলেছিল ওই বাড়ির বউটা। এ বাড়ির বউ তখন একটা দীর্ঘশ্বাস ফেলেছিল। এরা কেন বোঝে না, প্রকৃতিকে বাঁচাতে গেলে প্রত্যেকের অংশগ্রহণ করাটা ভীষণভাবে দরকার। একজন চেষ্টা করে যাবে দত্তর মতো, আর আরেকজন প্রকৃতির নিয়ম না মেনে শুধুমাত্র তার সুযোগটুকু নেওয়ার ইচ্ছেতে থাকবে। সেদিন আর নেই, তাই আর সে বোঝাতে যায়নি কখনো, যদিও সে আজ বছর 15 আগের কথা। এ বাড়ির বউয়ের ছাদে বরাবর নানা রকম গাছের সারি, ফুলোর সুগন্ধে বাতাস ম ম করছে। এই ফুল থেকে ওই ফুলে মৌমাছি আর রং বেরঙের প্রজাপতি ওড়াওড়ি, আর ছাদের ওপর থেকে থেকে মেঘের রাশি। এই তীব্র গরমের মাঝে মাঝে ঠান্ডা বাতাসের সাথে গাছেদের আনন্দে দোল খাওয়া, আর বিকেলের দিকে বৃষ্টিতে ভেজা, ভীষণ ভালো লাগে এই বাড়ির বউটার। কিন্তু আজকাল মায়া হয় ওই বাড়ির বউটার জন্য, মনের ভেতরে আকুতি বিকুলি করে এ বাড়ির বউটার। দেবে নাকি একটু জল? কয়েক হাত দূরেই তো বাড়ি, তা ওদের বাড়ির ওপরে মেঘ নেই, ছায়া নেই, খটখট করছে রোদ, গাছের চিহ্ন নেই কোথাও, তাই বৃষ্টিও নেই। বাড়ির সবাই কেমন যেন ধুঁকছে জলের কষ্টে আর ভীষণ গরমে। তবে ওদেরকে জল ধার দেওয়া প্রকৃতির নিয়মের মধ্যে পড়ে না। এ তো আসলে প্রকৃতির শাস্তি, প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাওয়ার শাস্তি। মাথা পেতে নিতে তো হবেই ওদের। আসলে ওরা বুঝতে পারেনি এমন দিন আসতে চলেছে, যে বাড়িতে গাছ সেই বাড়ির ওপরে মেঘ ভেসে এসে বৃষ্টিতে ভেজাবে। ঠিক সেই জন্যই এ বাড়ির ওপরে প্রতি সপ্তাহে বৃষ্টি আর বৃষ্টি, জলের অভাব নেই। কিন্তু সামনের বাড়ির ওপরের আকাশে খটখটে রোদ সারাক্ষণ। অদ্ভুতভাবে প্রকৃতি নিজেই অবুঝ, মানুষগুলোকে সচেতন করতে চেয়েও যখন পারেনি তখন শাস্তি দিয়েছে।
15 বছর আগে ঠিক আগে যেমন হতো। খেয়াল করে কি কেউ দেখেছো? ভীষণ গরমেও রাস্তায় চলতে চলতে কোনো কোনো এলাকায় ঢুকলে বেশ ঠান্ডা আমেজ প্রচণ্ড গরমকালেও। অথবা কোনো কোনো এলাকায় বৃষ্টি না হলেও কোনো কোনো এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি। খেয়াল করলে বোঝা যায় এর কারণ। আসলে যে এলাকায় যত বেশি গাছ তত বেশি বৃষ্টি, তত বেশি ঠান্ডা। অনেক বছর পরে এখন সময় বদলেছে। এখন আর এলাকা নয়, যাদের বাড়িতে ছাদে বা জমিতে গাছ আছে শুধু তাদের বাড়ির ওপরেই আজকাল মেঘ জমে বৃষ্টি হয়, অন্য জায়গায় নয়। কারণ গাছের সাথে বৃষ্টির ভারী বন্ধুত্ব।